হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকার দোয়া। শবে কদর, শবে বরাতসহ যেকোনো মর্যাদাপূর্ণ রাতে এই দোয়াটি পাঠ করার বিশেষ গুরুত্ব রয়েছে। কেননা আল্লাহ তাআলার ক্ষমা পেতে হলে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকতে হবে। তাই যেকোনো মর্যাদাপূর্ণ রাতে নিচের দোয়াটি বেশি বেশি পড়ার পরামর্শ দিয়ে থাকেন আলেমরা। পবিত্র কোরআনে বর্ণিত হিংসা বিদ্বেষ দূর করার দোয়াটি হল রব্বানাগফির লানা ওয়া লিইখওয়া নিনাল্লাজিনা সাবাকুনা বিল ইমানি ওয়ালা তাজ আলফি কুলুবিনা গিল্লাল লিল্লাজিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। অর্থ, হে আমাদের রব, আমাদেরকে ও আমাদের পূর্ববর্তী ভাইয়েরা যারা ঈমান এনেছে তাদের ক্ষমা করো। ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন বিদ্বেষ রেখো না, হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়ালু পরম করুণাময়। সূরা হাশর আয়াত 10। শিরক থেকে মুক্ত থাকার দোয়া। আল্লাহর কাছে যেকোনো দোয়া ও ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত শিরক থেকে বেঁচে থাকা। আর শিরক থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়। রাসূল সেই উপায় শিখিয়ে দিয়েছেন। মা কাল ইবনু ইয়াসার বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু কে বলেছেন, হে আবু বকর, নিশ্চয় তোমাদের মাঝে শিরক পিপীলিকার পদধ্বনির চেয়ে সূক্ষ্ম। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, শিরক পিপীলিকার পদধ্বনির চেয়ে সূক্ষ্ম। আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দেব না, যা বললে শিরক অল্প বা বেশি সবই দূর হয়ে যাবে। আল্লাহুমা ইন্নী আউজুবিকা আনো আশরিকা বিকা ওয়া আনা লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা লামু। একক উদ্ধৃতি চিহ্ন। অর্থ হল, হে আল্লাহ, আমি সজ্ঞানে তোমার সঙ্গে শিরক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং যা আমার অজ্ঞাত তা থেকেও তোমার কাছে ক্ষমা চাই।